দাগের পরে 14 দাগের একটা পড়ছি। দেখো, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। অ্যাকচুয়ালি দেখো, যখন কোনো কিছু তৈরি করতে কিছু ধাতুর পরিমাণ বা কোনো পরিমাণ টাইপের কিছু যদি জিনিস বলা হয়, তখন আমরা ক্ষেত্রফল বের করি। আর যদি তার মধ্যে কতটা পরিমাণ জায়গা বা কতগুলো লোক ধরতে পারে, কতগুলো কিছু মানে কোনো ফ্রি স্পেসে যদি ভরার কথা বলা হয়, তখন কিন্তু আমরা আয়তন বের করব। এক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলেরই কথা বলা হয়েছে। তাহলে ভালো করে দেখে নাও, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু 21 আর 17.5 সেমি বলে দিয়েছি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে দেখে নাও আমরা, প্রথম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21/2 সেমি। প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি 4πr²। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5/2 সেমি আর সমান সমান কত, 175/20 সেমি। দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, 4πr²। মানে আর এর জায়গায় আমরা 175/20টা বসিয়ে দিয়েছি। তাহলে গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলেছিল, এই বসিয়ে দিয়েছি 4πr²/4πr²। মানে এখান থেকে 4π এলিমিনেট হয়ে যাবে। 21/2 175/20 175/20 কাটাকুটি করে আমাদের যেটা আসবে সেটা হবে 36:25। তো 36:25। সুতরাং আমরা কী লিখব না, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত হবে 36:25। এবার আমরা পরের অঙ্কটা দেখে নেব। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি দেখো, একটা ত্রিভুজকে যদি আমরা রোটেট করানো হয়, ভালো করে দেখবে একটা শঙ্কুই তৈরি হয়। তাহলে এই আমাদের পরের অঙ্কটা দেখো, এই যে ত্রিভুজটা, এর এইটাকে অক্ষ ধরে যদি রোটেট করা হয় তাহলে কিন্তু এটা শঙ্কু তৈরি হয়েছে। চিত্রটিতে যে ঘনবস্তুটি উৎপন্ন হলো তা একটি শঙ্কু। এখানে শঙ্কুর উচ্চতা h = 8 সেমি, ব্যাসার্ধ r = 6 সেমি। আর শঙ্কুর তির্যক উচ্চতাটা আমরা এই বের করে নিয়েছি √h² + r²। মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ হয়, যেটাকে আমরা শঙ্কুর ক্ষেত্রে এল ধরি। তাহলে তির্যক উচ্চতা যখন বার করতে বলা হবে তখন কী হবে, ওই যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার, সেই কনসেপ্ট দিয়ে এখানে করা হয়েছে। তাহলে তির্যক উচ্চতাটা আমাদের 10 সেমি চলে এসেছে। এবার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr + l। তাহলে এইটা আমাদের সূত্রটা বসানোর পরে 6 × 16 16 6 96 পাই বর্গ সেমি। ঠিক আছে, এটা দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল। তৃতীয় অঙ্কটা দেখো, 40 মিটার লম্বা ও 30 মিটার চওড়া নিচু জমিকে মাটি দিয়ে 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে। এর জন্য যে পরিমাণ মাটি দরকার তা ওই জমির চারদিকে 2.5 মিটার চওড়া একটি পরিখা খনন করলে পাওয়া যাবে। পরিখাটি কত গভীর হবে? তার মানে দেখো, একটা জমি আছে, সেই জমিটার কতটা পরিমাণ মাটি লাগবে সেটা বলে দিয়েছে। 2.5 ডেসিমিটার মানে হচ্ছে 0.25 মিটার। কারণ তোমাদের এই মিটারে যেতে গেলে তাহলে 10 দিয়ে আবার ভাগ করতে হবে, করলে একটা দশমিক সরে আসবে। তাহলে 0.25 মিটার, কারণ সব কটা মিটারে আছে আমাদের। তাহলে এর আয়তনটা বের করে নেবো আমরা। আয়তনের কী ফর্মুলা হবে, দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। তাহলে এর আয়তনটা বের হয়ে গেল। এবারে যে পরিখাটা খনন করা হবে, ভালো করে দেখো, আমি চিত্রটা এঁকেছি। এই যে পরিখাটা, ধরো চারদিক থেকে মাটিটা নেওয়া হবে 2.5 ডেসিমিটার। 2.5 মিটার হচ্ছে কি যে পরিখাটা খনন করা হবে, চওড়া 2.5 মিটার চওড়া। তাহলে এদিকে 2.5 মিটার, এদিকে 2.5 মিটার যদি করা হয়, তাহলে আগে ছিল 40, তাহলে এখন তার হচ্ছে কি দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, 45। তাহলে 40 আর 5 যোগ করলে 45 মিটার। আর উপরে দেখো, এটা ছিল আমাদের 30, তাহলে উপরেও 2.5, ফের নিচে 2.5 যদি বাড়ানো হয় তাহলে কত হয়ে যাবে, 35 মিটার। তাহলে জমিটির আয়তনটা আমরা প্রথমে লিখে নিয়েছি কি, মানে যেটার উপরে মাটিটা ঢালা হবে, 40 × 30 × 0.25 ঘনমিটার। আর এবারে যেটা আসছে, এখন 2.5 মিটার পরিখা খনন করতে হবে। পরিখার হবে, এটা পরীক্ষা নয়, পরিখার ক্ষেত্রফল সমান 45 × 35 - 40 × 30। তার মানে টোটালটার আমরা প্রথমে ক্ষেত্রফল বের করে নেবো। তার থেকে যদি মাঝখানের ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে আমরা পরিখার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 375। পাশে লিখে দিয়েছি
পরিখা সহ রাস্তার দৈর্ঘ্য 40 + 5 45 মিটার, প্রস্থ 30 + 5 35 মিটার। এখন এই 375 মিটার তার ক্ষেত্রফল পেয়েছি। এবারে ওটাকে তো ডিপ করে খুলতে হবে, তো মাটিটা বের করতে হবে তার সেখান থেকে। তার মানে নিশ্চয়ই যতটা গভীর করতে হবে সেটা কত আমরা ধরে নিলাম, ধরি পরিখাটি x মিটার গভীর করতে হবে। তাহলে শর্তানুসারে কী হবে, এই যে টোটাল আয়তনটা আছে তার সঙ্গে কী হয়ে যাবে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে কতটা উচ্চতা মাটি লাগবে সেটা টোটালটা এই এরিয়ার সঙ্গে এই এরিয়াটা সমান হয়ে যাবে। আর তাহলে আয়তনটা ভলিউম, এই ভলিউমটার সাথে এই ভলিউমটা সমান হয়ে যাবে। তাহলে এইখান থেকে এক্সের ভ্যালু কী হবে আমাদের, কাটাকুটি করে, এই কাটাকুটিগুলো করে আশা করি তোমরা পারবে, আমি তবু বলে দিচ্ছি একবার। 2 শূন্য কাটতে পারো, বা 25 থেকে 25, 25 4 100 করেছি আমি এখানে। তাহলে তারপরে 2 4 দিয়ে কেটেছি, 4 10 40। তাহলে আবার দেখো এখানে তোমার এদিকে 75 আছে, 5 5 15 5 75, 15 দুগুণে 30, 15 দুগুণে 30 হয়েছে এটা। তাহলে 2 দুগুণে 4, 4/5, তার মানে 0.8 মিটার। এইভাবে এই ম্যাথটা আমরা করলাম। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে, কমেন্টে জানাবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আমি আরও এইরকমভাবে, তোমরা যত শেয়ার করবে, লাইক করবে, তত মোটিভেশন জাগবে আমার, আর আমিও ভালো ভালো ভিডিওটা ছাড়ব। ধন্যবাদ।